মায়ের স্পেশাল রেসিপিগুলোর তালিকায় থাকা রেসিপিগুলোর মধ্যে এটা আরও একটা রেসিপি। চিলি পনির তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এরকমভাবে চিলি পনির যদি বাড়িতে করা যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর সব থেকে বড় কথা, রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির, তো বুঝতেই পারছো কেমন হতে পারে। কিন্তু ঝামেলা একদমই কম, আর হাতের নাগালে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা একদম পারফেক্টলি বানিয়ে ফেলতে পারবে বাড়িতেই। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা তো জেনেই গেছো আজকে যে রেসিপিটা হতে চলেছে সেটা হলো চিলি পনির। এই চিলি পনির রেসিপিটা কিভাবে খুব সহজে আর কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে মা তোমাদেরকে শেখাবে। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে, থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, চিলি পনির রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু মা ক্যাপসিকামটাকে কেটে নেবে। তো এক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে হবে এক্স্যাক্টলি কীরকমভাবে ক্যাপসিকামটাকে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা কিন্তু খুব বেশি বড় করে ক্যাপসিকামটাকে কাটছে না, তবে তোমরা চাইলে লম্বালম্বি করে বড় করেও কাটতে পারো। তবে তার থেকে চিলি পনিরের জন্য এই যে সাইজটা, এটা কিন্তু একদমই পারফেক্ট হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু মা পুরো ক্যাপসিকামটাই কেটে নেবে। মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম মা নিয়েছে। তো এবারে চলো চিলি পনিরের জন্য একদম পারফেক্ট সাইজে পনিরটাকে কেটে নিতে হবে। এখানে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পনিরটাকে খুব বেশি বড় করেও কাটবো না, আবার খুব বেশি ছোটও করবো না, মানে মাঝারি একটা সাইজে পনিরটাকে কেটে নেবে মা। আজকে চিলি পনিরের রেসিপির জন্য একদম পারফেক্ট হবে এই সাইজটা। এর থেকে বেশি যদি ছোট করো তাহলে ভাজার সময় ভেঙে যেতে পারে, কিংবা রান্নার পর খুঁজেই পাওয়া যাবে না। আবার এর থেকে বড় করে যদি কাটো তাহলে কি হবে, রান্নার যে স্বাদটা সেটা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না। তো এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেবো ময়দা। 3 চামচ মতো ময়দা এখানে মা নেবে। দিয়ে দেবো 1/2 চামচ নুন। এবারে ময়দার সাথে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো জল। অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। এখানে খুব বেশি পরিমাণে জল একবারে দিয়ে দিলে কিন্তু হবে না, কারণ ব্যাটারের ঘনত্বটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাটারের পরিমাণটা কিন্তু এখানে একটু কম হয়ে গেছে, যেহেতু পনিরের সাইজগুলো মাঝারি সাইজ, তাই জন্য আরও 3 চামচ ময়দা মা অ্যাড করে দেবে। সামান্য পরিমাণ নুন দিয়ে আবারও ব্যাটারটাকে গুলিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একদম পারফেক্টলি ব্যাটারটাকে কিন্তু আমাদের গুলিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্যাটারটাকে ঠিক কীরকমভাবে মা গুলিয়ে নিয়েছে। একদমই প্রপারভাবে কিন্তু ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেট দিয়ে ঢেকে দেবো। এবারে মিনিমাম 10 মিনিট মতো মা ব্যাটারটাকে রেস্টে রাখবে। এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এবারে ব্যাটারের ঢাকনাটাকে মা সরিয়ে নেবে। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ নুন। এবারে পনিরটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। প্রত্যেকটা পনিরে কিন্তু নুন আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে পনিরে নুন আর হলুদটা ভালোভাবে যাতে অ্যাবজর্ব হতে পারে। আচ্ছা, এবারে নিয়ে এলাম ব্যাটারের বাটিটা। এবারে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে একে একে। এবারে পনিরগুলোকে ব্যাটারের সাথে ভালোভাবে মেখে নেবে মা। যেহেতু বন্ধুরা পনিরগুলোকে আমাদের ভাজতে হবে, তাই হাফ পনিরগুলোকে মা কিন্তু ব্যাটারে দিয়ে দিয়েছে। তবে বন্ধুরা তোমরা চাইলে এরকমভাবেও ভাজতে পারো, কিংবা একটা একটা করে পনির নিয়ে ব্যাটারে চুপিয়েও ভাজতে পারো। তো এবারে কিন্তু একে একে পনিরগুলোকে কড়াইতে দিয়ে দেবে মা। এবারে পনিরটাকে আমরা ঠিক কীরকমভাবে ভেজে নেব সেটা জানতে হবে। যেহেতু চিলি পনির হচ্ছে, এক্ষেত্রে পনিরটাকে কিন্তু একদম কড়া করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, আবার একদম কম ভাজা না হয়। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে মা কিন্তু পনিরগুলোকে বেশ লাল করে ভেজে নেবে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে মা একটা প্লেটে নামিয়ে নেবে। আর দেখতেই পাচ্ছ কেমনভাবে ভাজা হয়েছে। তোমাদের বোঝার সুবিধার জন্য মা কিন্তু আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছে। দেখো, চিলি পনিরের জন্য এরকম পারফেক্টভাবে পনিরের বড়াগুলোকে কিন্তু প্রথমে আমাদের ভেজে নিতে হবে। তো চলো এবারে বড়া ভাজার ওই তেলটাতেই দিয়ে দেবো ক্যাপসিকাম। 1/2 চামচ মতো নুন দেবো। তো বন্ধুরা, এবারে কিন্তু ক্যাপসিকামটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। মানে ভাজার পর দেখতে পারবে ক্যাপসিকামের গায়ে একটা সোনালি কালার এসছে, দেখতে পাচ্ছ অলরেডি। আরও কিছুটা সময় কিন্তু আমাদের ভেজে নিতে হবে। যতক্ষণ না এরকম একটা সোনালি কালার আসছে ততক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দেবো সস।
মা প্রথমে দেবে চিলি সস। মা কিন্তু এখানে প্রতিটা সসই 2 চামচ আন্দাজে ব্যবহার করবে। দিয়ে দেবো সয়া সস আর দিয়ে দেবো টমেটো সস। দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবারে কিন্তু টোটাল উপকরণটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এবারে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে রান্নাটাকে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট ধরে। তো এক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে ঠিকঠাক কষলো কিনা? প্রায় 3 থেকে 4 মিনিট পরই তোমরা দেখতে পারবে মশলা থেকে তেল ছেড়েছে আর সসের যে গ্রেভিটা সেটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে কিন্তু মা 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিল। আবারও কিন্তু পুনরায় রান্নাটাকে মা কষিয়ে নেবে। তাহলে বন্ধুরা এই পর্যায়ে তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর তেল ছেড়েছে। ঠিক এই পর্যায়ে মা কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিল। তো এবারে আমাদের কাজ হলো টোটাল উপকরণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ওভেনের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঝোলটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেবে মা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলটা কতটা সুন্দরভাবে ফুটছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে। বড়াগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দেবে মা। ঠিক এই পর্যায়ে মা দিয়ে দেবে কর্নফ্লাওয়ার গোলা জল, সামান্য বাটি ধোয়া জল। 3 চামচ মতো কর্নফ্লাওয়ার মা এখানে ব্যবহার করেছে, সম্পূর্ণটাই পরিমাণ মতো। মা কিন্তু এখানে সমস্ত পরিমাণটাই একদম প্রপারভাবে দেখিয়ে দিয়েছে এবং বোঝানোর চেষ্টা করেছে। তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই পর্যায়ে এবারে দিয়ে দেবো 1 চামচ ভাজা তিল। তিলটা কিন্তু একদমই বেশি ভাজা নয়, জাস্ট হালকা ভাজা তিল। হ্যাঁ, চিলি পনিরের টোটাল গেটআপটাই কিন্তু চেঞ্জ করে দেবে এই তিল। হ্যাঁ, এবারে মনে প্রশ্ন আসবে যে তিলটা কেন দেওয়া হলো। তিলটা দিলে রান্নাটা কিন্তু হয়ে উঠবে প্রিমিয়াম, মানে একটু অন্যরকম, রেস্টুরেন্টের মতো একটা প্রিমিয়াম টাচ আসবে। টোটাল ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু দারুণ লাগবে। ঠিক তারপরেই রান্নাতে ছড়িয়ে দেব ঘি। তো এখানে কিন্তু মা একটা দেশি ঘরোয়া ব্যাপার রেখে দিতে চাইছে, তাই জন্যই কিন্তু ঘিটা ব্যবহার করলো। যেহেতু চিলি পনিরটা অবশ্যই চাইনিজ একটা ডিশ, সেই জন্য দেশীয় ব্যাপারটাও কিন্তু মা এখানে রাখতে চেয়েছে। তো বন্ধুরা একদম শেষে ওপর দিয়ে ছড়িয়ে দেবো কুচনো ধনেপাতা। তো রেডি হয়ে গেল আজকের মার স্পেশাল রেসিপি তিল চিলি পনির। তো আমি বলবো এইভাবে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, তারপর কেমন লাগলো সেটা তোমরা নিজেরাই কমেন্টে জানিয়ে দাও। যারা এখনও ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো। তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন একটা পর্বে।